ॐ जवाकुसुमसङ्काशं काश्यपेयं महाद्युतिं धान्तारिं सर्वपापगणं प्रणतोऽस्मि दिवाकरम्। ॐ नमो सवित्रे जगदेकचक्षुषे जगत्प्रसूतिस्थितिनाशहेतवे त्रयीमायोतिगुणात्मधारिणे विरिञ्चि नारायण शङ्करात्मने। ॐ नमः भगवते श्रीसूर्याय नमः। সুপ্রভাত। আজ 21শে নভেম্বর মঙ্গলবার, হরিদ্বার এবং কঙ্খল সাইট সিইং এর দিন। মায়াদেবী মন্দির ঘুরে চলে এলাম কঙ্খলে শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রমে। অনেক ব্যস্ততার মধ্যে একটু শান্তির খোঁজে। এখানে মাতৃনিবাস, গায়ত্রী যজ্ঞশালা, মায়ের সমাধি মন্দির আমাদের মনকে এক অন্যরকম অনুভূতি এনে দিল। আনন্দময়ী মায়ের আশ্রম থেকে বেরিয়ে চলে এলাম দক্ষেশ্বর মহাদেব মন্দিরে। মহাভারত এবং হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থে উল্লেখ করা হয়েছে, ভগবান শিবের প্রথম স্ত্রী সতীর পিতা রাজা দক্ষ প্রজাপতি মন্দিরটি যেখানে অবস্থিত সেখানে যজ্ঞ করেছিলেন। সতী এবং তার স্বামী ভগবান শিবকে দক্ষ প্রজাপতি যজ্ঞে আমন্ত্রণ না জানানো সত্ত্বেও সতী যজ্ঞে যোগ দিয়েছিলেন। যজ্ঞ চলাকালীন সতী দেখতে পান যে স্বামী শিব তার পিতার দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছেন। এই ঘটনায় সতী ভীষণভাবে অপমানিত বোধ করেন এবং যজ্ঞকুণ্ডের আগুনে নিজেকে আহুতি দেন। এখানে দক্ষেশ্বর শিবের মন্দির এবং সতীর জন্মস্থান মন্দির দেখতে পাওয়া যায়। এরপরে চলে এলাম হরিদ্বারে শান্তিকুঞ্জে। এটি একটি বিশ্ববিখ্যাত আশ্রম এবং অল ওয়ার্ল্ড গায়ত্রী পরিবারের সদর দপ্তর। পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য কর্তৃক 1971 সালে প্রতিষ্ঠিত শান্তিকুঞ্জ
হরিদ্বারে আধ্যাত্মিকতার সন্ধানে দর্শনার্থীদের মধ্যে একটি প্রধান আকর্ষণ। এই কমপ্লেক্স আধ্যাত্মিক শিক্ষা, প্রশিক্ষণ এবং মানুষের আধ্যাত্মিক এবং নৈতিক জ্ঞান সম্পর্কে শিক্ষা প্রদান করে। এই ক্যাম্পাসে একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, একটি গবেষণা প্রতিষ্ঠান এবং দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এরপর চলে এলাম বৈষ্ণোদেবী মন্দিরে। ইহা সপ্ত ঋষি আশ্রম সড়কে সারিবদ্ধ অনেক মন্দিরের মধ্যে একটি। স্থাপত্য ও সুড়ঙ্গের দিক থেকে বৈষ্ণোদেবী মন্দিরের মতো। মা বৈষ্ণোদেবীকে প্রণাম জানাতে ভক্তদের মেঝেতে উঠতে হয়। একটি সরু মানব সৃষ্ট সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিতে হয়। এখানে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপও দেখতে পাওয়া যায়। এই পবিত্র মন্দিরটি হিন্দু দেবী লক্ষ্মীর প্রকাশ মা বৈষ্ণোদেবীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটিতে দেবী লক্ষ্মী, দেবী কালী এবং দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করা হয়েছে। এরপর চলে এলাম চণ্ডীদেবী মন্দিরে। ইহা গঙ্গার পূর্ব দিকে শিবালিক পাহাড়ের নীল পর্বতের উপর অবস্থিত। কথিত আছে যে ইহা 8ম শতকে আদি শঙ্করাচার্য দ্বারা এই দেবীর বিগ্রহ স্থাপন করা হয়েছিল। পরে 1929 সালে কাশ্মীরের রাজা সুচাঁদ সিং মন্দিরটি তৈরি করেন। ইহা বিশ্বাস করা হয় যে সনাতন ধর্মের শাস্ত্র মার্কেন্ড পুরাণের একটি অংশ দেবী মাহাত্ম্যে উত্তর চরিত্রে অসুররাজ শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করার পূর্বে মা চণ্ডী এই নীল পর্বতের উপর ক্ষণকাল বসে বিশ্রাম করেছিলেন। মন্দিরটি যাওয়ার জন্য রোপওয়ে পরিষেবা চালু হয়েছে। ইহা তীর্থযাত্রীদের সরাসরি 9500 ফুট উচ্চতায় অবস্থিত চণ্ডী দেবী মন্দিরে নিয়ে যায়। পাহাড়ের অপর পাশে একটি ঘন জঙ্গল রয়েছে এবং রোপওয়ে থেকে গঙ্গা নদী এবং হরিদ্বারের মনোরম দৃশ্য দেখা যায়। আজকে আমাদের শেষ গন্তব্যস্থল মা মনসা দেবী মন্দিরে চলে এলাম। গঙ্গার অপর পারে শিবালিক পাহাড়ের বিলওয়া পর্বতের উপরে ইহা অবস্থিত। মন্দিরটি মনসা দেবীর আবাস হিসেবে পরিচিত।
শক্তির একটি রূপ এবং বলা হয় যে এটি ভগবান শিবের মন থেকে উদ্ভূত হয়েছিল। এই মন্দিরেও যাওয়ার জন্য রোপওয়ে পরিষেবা চালু আছে। রোপওয়ে যাত্রাপথে হরিদ্বার শহর এবং গঙ্গার অপূর্ব এবং মনোরম দৃশ্য দেখা যায়। মন্দির দর্শন করে ফেরার সময় সন্ধ্যা হয়ে গেল এবং রোপওয়ে থেকে মা গঙ্গা এবং হরিদ্বার শহরের রাতের অপরূপ রূপ দেখে মুগ্ধ এবং মোহিত হয়ে গেলাম।